হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কাচ্চি বিরিয়ানির একটি সহজ রেসিপি। কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করলে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর চালটাও ঝরঝরে থাকবে, চলো সেটাই দেখে নেব। আমার বিরিয়ানি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটাও চাল কিন্তু ভেঙে যায়নি আর মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো তাহলে শুরু করি। আমি এখানে 650 গ্রাম চিকেন বড় বড় পিস করে কেটে নিয়েছি। তার জন্য আমি এখানে অ্যাড করছি 150 গ্রাম টক দই আর 2 চামচ জল। দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, কিছু গোটা গরম মশলা, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, সামান্য একটু হলুদ, কোয়ার্টার টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, একটা গোটা লেবুর রস, আর এখানে রয়েছে ধনে পাতা, পুদিনা পাতা কুচোনো আর কাঁচা লঙ্কা। দিচ্ছি 2টো ভাজা পেঁয়াজ ভাজার হাফ কাপ তেল। সব কিছু দিয়ে এইবার এই মাংস কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়ে ওই কাজটা করতে পারো। মাংস মেখে নিয়েছি, এরপরে এর উপরে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 1.5 ঘন্টা এইভাবেই রেখে দেব। 1.5 ঘন্টা পর একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ আর কিছুটা রিফাইন্ড অয়েল। দিচ্ছি 500 গ্রাম 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি রাইস। দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। একটি ছাঁকনার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ ভাত রান্না হচ্ছে ততক্ষণ আমরা আরও একটা কাজ করে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা আরও একবার ভালো করে মেখে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা 5 টুকরো আলু, আর এই আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে সব কিছু একবার মেখে নিলাম। এদিকে বিরিয়ানির জন্য যে চালটা আমি সেদ্ধ করতে বসেছিলাম সেটা কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। এই 70% সেদ্ধ চালটা আমি এবারে বিরিয়ানির মধ্যে অ্যাড করে দেব। বিরিয়ানির পরিমাণটা অল্প, তার জন্য আমি একটাই লেয়ার তৈরি করে নেব। ভাতের সঙ্গে আমি কিন্তু হাফ কাপ মাড়ও এর মধ্যে অ্যাড করেছি। পুরো রাইস দিয়ে আমি একটাই লেয়ার করেছি। এরপরে দিয়ে দেব ভাজা পেঁয়াজ, তারপরে দেব একটি গুঁড়ো মশলা। এতে রয়েছে বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে মেশানো। দিয়ে দেব কাঁচা লঙ্কা, 1 পিঞ্চ কেশর, আর দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা কুচোনো। দিচ্ছি দেশি ঘি 4 চামচ। বিরিয়ানি পটটা একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিয়ে তাতে ঢাকনা দিয়ে চেপে দিতে হবে। তার উপরে দিতে হবে একটি টাওয়াল। একটি তাওয়া হাই ফ্লেমে গরম করে নিয়ে তার উপরে বিরিয়ানি পটটা রেখে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে। তারপরে 30 মিনিট লো ফ্লেমে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম তাওয়ার উপরে আরও কিছুক্ষণ বিরিয়ানি পটটা রেখে দেব। তারপরে দেখো বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে কাচ্চি বিরিয়ানি একদম রেডি। তোমরাও ঠিক এইভাবে একবার বাড়িতে বিরিয়ানি রান্না করে দেখো, আশা করি খুব ভালো হবে। বিরিয়ানির এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, দেখলে তো বিরিয়ানি রান্না করা কতটা সহজ। তোমরাও আমার মতো করে এইভাবে বাড়িতে খুব সহজে বিরিয়ানি রান্না করে পরিবারের সঙ্গে এনজয় করো। আজ তাহলে আসি, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।